দেখা যাক নেক্সট আমাদের কবে দেখা হয়। আমি নেক্সট হিউস্টন আসবো না, শেষটা ইউরোপ যাবে। I miss you. আই উইল মিস ইউ টু। আর বাইরে কিরকম স্যাড ওয়েদার, পুরো বৃষ্টি পড়ছে। অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি আজকে। মাঝখানে 7 দিনের জন্য জার্মানি থেকে গেছিলাম আমেরিকায়, শ্রেষ্ঠার কাছে। সারা বছর আলাদা থাকি বলে 7 দিন একসাথে পেলেও মনে হয় বিশাল একটা পাওনা। ছেড়ে আসতে তো ইচ্ছে হচ্ছিল না। শ্রেষ্ঠা তো প্রায় কেঁদেই ফেলে প্রত্যেকবার এয়ারপোর্টে। কিন্তু আপাতত এইভাবেই চলছে। গত সপ্তাহে হিউস্টনে কাটানো 7 দিন নিয়েই আজকের আমাদের ভিডিও। হ্যালো এভরিবডি, আশা করছি সবাই খুব ভালো আছো। এখন আমি মিউনিকে নেই। আমার লাস্ট ভিডিও তোমরা মিউনিকে দেখেছো। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, ভ্লগস বানানো হয়নি। তার কারণ আমরা খুব বিজি ছিলাম, মানে আমি তো ছিলামই, শ্রেষ্ঠাও বিজি ছিল। তো হিউস্টনে ছোট্ট কিছু দিনের জন্য আসা হয়েছে আমার। 7 দিনের জন্য এসছি। আজকে বেসিক্যালি চলে যাচ্ছি, এখন ওয়েট করে আছি উবারের জন্য। গাড়ি এলেই বেরিয়ে যাব। এই 7 দিনও ভিডিও করিনি, তার কারণ এত শর্ট ইন্টারভ্যালে খুব বেশি ভিডিও বা ব্লগিং করাও যায় না। একটা দরকার ছিল, সেই জন্য এসেছিলাম। আর তাছাড়া শ্রেষ্ঠার বার্থডেও ছিল, তো শ্রেষ্ঠার বার্থডের দিনই সন্ধ্যেবেলা এসে পৌঁছেছি। আমার খুবই ভালো লেগেছে। প্রত্যেক বছর বার্থডে আমি একা একাই কাটাই, কৌশলের সাথে ইউজুয়ালি কাটানো। হ্যাঁ, মানে ও জবে থেকে এখানে এসছে ইউএসএতে, খুব কম বারই, মানে একবারই বোধহয় হয়েছিল, যেটা আমরা লাস্ট ইয়ার আমরা একসাথে ছিলাম, ওই হাওয়াইতে গেছিলাম। তোমরা নিশ্চয়ই হাওয়াইয়ের ভিডিওটা দেখেইছো। এত কম টাইমের জন্য এসেছে যে মানে জেট ল্যাগটাই কাটেনি। হ্যাঁ, আমার জেট ল্যাগও কাটেনি, মানে আমার এখনো সন্ধ্যেবেলা আমার জার্মান টাইমে ঘুম পাচ্ছে। দিস ওয়াজ আ ভেরি স্মল আপডেট, তোমাদেরকে জাস্ট জানাচ্ছি যে এখানে এসেছিলাম, আবার চলে যাচ্ছি। মিউনিকে গিয়ে তো আবার ব্লগ কন্টিনিউই হবে। হিউস্টনে পৌঁছেছি আমি ওর বার্থডের দিন সন্ধেবেলায়, তাই এয়ারপোর্ট থেকে ফেরার পথেই একদম কেক নিয়ে ফিরেছি। কিছুক্ষণ পরে বাড়িতে শ্রেষ্ঠার কিছু অফিস কলিগসরা এসেছিল উইশ করতে, তখনই আমরা কেকটা কাটলাম। আর এই যে ছোট্ট মেম্বার যাকে দেখছো আমাদের ব্লগে, হি ওয়াজ ভেরি এক্সাইটেড যে কেক কাটিং হচ্ছে। এটা হলো শ্রেষ্ঠার অফিসের এক কলিগের ছেলে। तुम्हारे लिए कटेगा, चिंता मत करो। अब बोलो हाँ वो वेट कर रही है बिग करके। ये बाकी भी तो खाना है। হ্যাপি বার্থডে। थैंक यू। কেক কাটিং হওয়ার পরে গেলাম আমরা আমাদের দুজনের ফেভারিট চাইনিজ রেস্টুরেন্টে, নাম অ্যালিংস। ফেভারিট কারণ এখানের খাবারটা একদম আমাদের ইন্ডিয়ান স্টাইল চাইনিজ ফুডের মতো। ওরাও ওখানে একটা ছোট্ট কেক দিল বার্থডে শুনে। পরের দিন রবিবার, কোথাও বেরোয়নি। ওই দিন আমি মাংস আর পোলাও বানালাম। বার্থডেতে বাড়ির খাওয়া দাওয়াটা তো আর বাকি রাখা যায় না। দুজনেই পেট পুজো করে বাড়িতে সারাদিন গড়াগড়ি খেয়েছি। মানডে গেছিলাম একটা মলে, সেখানে শ্রেষ্ঠাকে একটা গিফট কিনে দিলাম আর একটু মলে ঘোরাফেরা করলাম। পরের দিন টিউসডে গেছিলাম একটা মুভি দেখতে সন্ধেবেলা, তবে এগুলো কোনোটারই ভিডিও করা হয়নি। ওয়েডনেসডে আমাদের যেতে হয়েছিল একবার ডক্টরস ক্লিনিকে। শ্রেষ্ঠার একটা মাইনর মেডিকেল প্রসিডিওর ছিল ওই দিন। হাউ আর ইউ ফিলিং? I'm feeling good. হ্যালো এভরিওয়ান, কোর্স তো ভিডিও করতে চাইছিল না, সো ডোন্ট জাজ আস। আমি ওকে বললাম ভিডিও করতে, বিকজ আই এম ফিলিং ওকে। আমি কালকে একটু নার্ভাস ছিলাম, বাট নাও আই এম ফিলিং ওকে। আমিও নার্ভাস নয়, আমিও ওকে, কিন্তু একটু চিন্তা তো হয়। ওই দিনই বিকেলে আমার হাজার বারণ করা সত্ত্বেও শ্রেষ্ঠা জোর করে বেরোলো। আমরা সেদিন গেলাম হিউস্টনের মেমোরিয়াল সিটি সেন্টার এলাকায়। খুব সুন্দর, বেশ একটা রিল্যাক্সিং এনভায়রনমেন্ট। সন্ধেটা ওখানেই সময় কাটিয়ে এলাম। পরের দিন সকাল সকাল উঠে দুজনে ঠিক করে ফেললাম যে না, একটু গাড়ি নিয়ে দূরে কোথাও যাই। আমাদের এখন ঘোরার এমন নেশা হয়ে গেছে, আমরা কোনো সুযোগ ছাড়ি না। আমাদের ট্রাভেল ভিডিওস দেখে সেটা নিশ্চয়ই বুঝতেই পারো। তাই গাড়ি চালিয়ে সকাল সকাল পৌঁছে গেলাম গ্যালভেস্টন বিচ। গ্যালভেস্টন বিচে একদম সকালবেলায় পৌঁছে গেছি, তখন প্রায় 7টা বাজে। সানরাইজ দেখার প্ল্যান ছিল, বাট সেটা হয়নি। গ্যালভেস্টন বিচ থেকে বিশাল বড় ট্রলি শিপ করে গাড়ি নিয়ে অন্য আইল্যান্ডে যাওয়া যায়।
আমরাও গাড়ি নিয়ে গেলাম বলিভার আইল্যান্ড আর সেখানকার একটা বিচে। এই বিচটার নাম ক্রিস্টাল বিচ, কেন জানি না, তবে নামটা এরকম। আর সেই সি বিচেগুলোতে প্রচুর সিগাল পাখি আছে, পেলিকান আছে, আরও নানা রকম পাখি আছে। আর তারা সবসময় মাছের খোঁজে ঘুরে বেড়ায়। এই বিশাল জাহাজটা যখন যায়, পাখিগুলো জাহাজের সাথে সাথে ওড়ে, কারণ জাহাজের পেছন দিকে যখন জলটা ঘেঁটে যায় অনেক মাছ ওরা পায়। গ্যালভাস্টন থেকে বাড়ি ফিরলাম দুপুরে। তারপর সন্ধেবেলা শেষটা ফুচকা বানালো। আমিই বলেছিলাম জার্মানি থেকে যাওয়ার আগে যে আমাকে একদিন ফুচকা বানিয়ে খাওয়াস। ও ফুচকাটা খুব ভালো বানায়। রাতে ফুচকা খেয়ে আমাদের ডিনার হয়ে গেল। আমরা প্রায় পৌঁছে গেছি এয়ারপোর্ট। শেষটা প্রতিবারই আসে আমার সাথে, আমরা উবারে করেই আসি, যদিও গাড়ি আছে আমাদের, তাও আমি বারণ করি ওকে, কারণ ওর এতটাই মন খারাপ হয়, সেজন্য বলি যে একা একা গাড়ি নিয়ে ফিরিস না, আমার চিন্তা হয়, কারণ আমি যেহেতু ফ্লাইটে উঠে যাব, তো ওই জন্য আমরা উবারে করে আসি আর ও বাসে করে ফেরে। তো আর 5 মিনিটে এয়ারপোর্ট পৌঁছে যাব, পৌঁছে গিয়ে চেক ইন, তারপরে ভেতরে। বিদেশের এয়ারপোর্টে একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে ট্রাভেল করছে তার সাথে যারা আছে তারাও ভেতরে ঢুকতে পারে। তাই প্রতিবারের মতো শেষটা আমার সাথে ভেতরে অনেকক্ষণ বসে রইল। আমার চেক ইন হয়ে গেছিলো, আর যেহেতু লাগেজ কিছু আনিনি তাই ব্যাগ চেক ইনও করতে হয়নি। যাই হোক, চলে আসার আগের 2 দিন কী করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি। ফ্রাইডে বিশেষ কিছু করিনি, ঝগড়া করা ছাড়া। আমি হিউস্টনে থাকলেই মোস্ট ফ্রাইডে শেষটার সাথে আমার ঝগড়া লাগে, কারণ ওই দিন একটা পুজো করে ও তারপরে খাওয়া দাওয়া করে, আর ওই পুজোটাও এত দেরি করে সেই নিয়েই ঝগড়াটা লাগে। তবে এইবারে বেশিক্ষণ ঝগড়া কন্টিনিউ হয়নি, কারণ 2 দিন পরেই চলে আসবো তাই। পরের দিন আমরা গেছিলাম আমাদের ওকক্রেস্ট অ্যাপার্টমেন্টের কিছু আরও ফ্যামিলিদের সাথে একটা ছোট্ট ডে ট্রিপ আর পটলাক করতে। বেশি দূর নয়, ওই 1 আওয়ার মতো ড্রাইভ, আর সবাই অনেক কিছু বানিয়ে এনেছিল, সেটা শেয়ার করে খাওয়া দাওয়া। শনিবারটা এই করেই কেটে গেছে। সি ইউ ইন আ ওয়াইল। দেখা যাক নেক্সট আমাদের কবে দেখা হয়। আমি নেক্সট হিউস্টন আসবো না শেষটা ইউরোপ যাবে, এখনও ঠিক নেই, দেখা যাক সেটা কোনটা হয়। চলো আমি এবার ভেতরে ঢুকে যাব, আর আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আজকে বিশেষ কিছু দেখানোর নেই, জাস্ট ভেতরে যখন যাব তোমাদের ছোট্ট করে দেখিয়ে দেবো ওয়েটিং এরিয়া, তারপর ফ্লাইটে উঠবো, চলে যাব, সেগুলো সব দেখিয়ে দেবো, দিয়ে ভিডিওটা এন্ড করে দেবো। আর ওইগুলো তো আমি থাকবো না। ঠিক কতটা দুঃখ হয় আমাদের সেটা ভিডিও করে বা ভয়েস ওভার দিয়েও বোঝানো খুব ডিফিকাল্ট, ইনফ্যাক্ট ইম্পসিবল। অনেকে বলে এরকমভাবে থাকার কি মানে। বিশ্বাস করো, আমরাও চেষ্টা করে যাচ্ছি আপ্রাণ যাতে এটা খুব তাড়াতাড়ি সলভ হয়, কিন্তু দুজনের কারুরই ক্যারিয়ারটাকে বড়সড় রিস্কে ফেলতে আমরা চাই না। অনেক কষ্ট করে, অনেক স্যাক্রিফাইস করে আমরা দুজনে এই জায়গায় আজকে পৌঁছতে পেরেছি। তবে আশা রাখছি খুব তাড়াতাড়ি আমরা একসাথে থাকার একটা ব্যবস্থা করে উঠতে পারব, ফিঙ্গার্স ক্রসড। টিল দেন এইভাবেই মনে কষ্ট নিয়ে 12 ঘন্টার ফ্লাইটে উঠে আমায় চলে আসতে হবে জার্মানি। আজকের ভিডিও এই অবধি। সবাই ভালো থেকো, অ্যান্ড উই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।